শুক্রবার জুমার দিনে তিনটি বিশেষ আমল যেন কখনোই আপনার থেকে ছুটে না যায়, কেননা জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন, আমল কবুলের দিন। এজন্য এই দিনে বেশি বেশি নেক আমল করার পাশাপাশি তিনটি বিশেষ আমল করুন। নম্বর 1 হচ্ছে জুমার দিনে বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে আবু দাউদের 1047 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে এই দিনে পেশ করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নম্বর 2 হচ্ছে জুমার দিনে বেশি বেশি খাস দিলে ইস্তিগফার পাঠ করা, নিজের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করা, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদের 1048 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে মহান মালিক অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য জুমার দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে দোয়া করা, খাস দিলে তওবা করা। নম্বর 3 হচ্ছে জুমার দিনের বিশেষ আমল হলো সূরাতুল কাহফ তিলাওয়াত করা, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাতুল মাসাবিহের 2175 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, ওই ব্যক্তির ঈমানের নূর আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমার দিনে অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, জুমার দিনে নিজের গুনাহের জন্য খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা এবং জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জুমার দিনে এই বিশেষ 3টি আমল করার তৌফিক দান করুন। আমিন।